আর্টিফিশিয়াল ফ্লেভার, রং ও কেমিক্যাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে ভেজাল ম্যাঙ্গো জুস ও ড্রিঙ্কস। এসব পণ্য তৈরি করে বাহারি ডিজাইনে বিভিন্ন কোম্পানির মড়ক লাগিয়ে করা হচ্ছে বাজারজাত। মড়ক দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল। এইসব ভেজাল জুস বিক্রি করে 2 থেকে 3 গুণ বেশি মুনাফা অর্জন করছেন এসব অসাধু ব্যবসায়ীরা। ঢাকার কেরানীগঞ্জের বামনকিত্তায় একটি বাড়িতে কয়েকটি রুম ভাড়া নিয়ে সুলতান মাহমুদ সম্রাট নামের এক ব্যবসায়ী জেনেরিক অ্যাগ্রো নামের প্রতিষ্ঠানটিতে এভাবেই তৈরি করছেন জুস ও ড্রিঙ্কস। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় আবাসিক এলাকাতেই ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি তৈরি করে চালিয়ে যাচ্ছেন ভেজাল জুসের কারখানা। বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করা এইসব ম্যাঙ্গো জুস, ড্রিঙ্কস সহ ম্যাগি মশলা এবং বিভিন্ন শিশু খাদ্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই করা হচ্ছে বাজারজাত। এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর নাহিদ হোসেন নাইম বলেন, আর্টিফিশিয়াল ফ্লেভার শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি করে। শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা ও লিভারের বড় ধরনের ক্ষতি করে এইসব ফ্লেভার ও কৃত্রিম রং মিশ্রিত খাবার। আর্টিফিশিয়াল যে খাদ্য, অর্থাৎ খাদ্যের মধ্যে যে ফ্লেভার এবং খাদ্যে যে বিভিন্ন রকম কালার মিক্সচার করা হয়, এতে করে শিশুদের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে তারা প্রপার খাদ্যের যে নিউট্রিশন সেটা কিন্তু পায় না। আর এই নিউট্রিশনটা না পাওয়ার কারণে শিশুর স্বাভাবিক গ্রোথ বাধাগ্রস্ত হয়। সেই সাথে আরেকটা বড় ক্ষতি হয়, যেটা তাদের লিভার ফাংশন কিন্তু এই আর্টিফিশিয়াল খাদ্যের মধ্যে দিয়ে যে কোনো সময় ফেলিওর হতে পারে এবং লিভার ফাংশন আস্তে 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 তার লিভার ফাংশন লস হতে পারে। আপনি প্রায় দেখে থাকবেন যারা এই ধরনের খাবারগুলো খায়, যেসব শিশুরা খায়, তাদের স্বাভাবিক গ্রোথ কিন্তু বাধাগ্রস্ত হয় এবং তাদের পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা লেগেই থাকে। এছাড়া কিন্তু এই ধরনের খাদ্য উপাদানগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালার্জেটিক পার্টিকেলস থাকে। হ্যাঁ, এটা কিন্তু শরীরের অ্যালার্জেটিক রিয়াকশনটা অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। এই ধরনের খাদ্য আসলে শিশুদেরকে দেওয়া একদমই উচিত না, এতে করে তার ভবিষ্যতের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকি নিয়ে আসতে পারে। জেনেরিক অ্যাগ্রো নামের ওই কারখানায় দেখা যায় এইসব জুস ও ড্রিঙ্কস তৈরিতে বেশিরভাগ কাজই করানো হচ্ছে শিশুদের দিয়ে। কতদিন যাবত এখানে? এটা জানি না, আমি আসছি কালকে আসছে। এখানে কি কি দেওয়া আছে বলতো? এখানে শুধু সাদা পানি। উপকরণ কি কি এখানে কি দিয়ে বানাচ্ছে এটা আমরা বলতে পারতেছি না, এটা ল্যাবের টাহে। কতদিন যাবত কাজ করছেন? এই যে 15 দিন আমার। এই হচ্ছে জুসগুলো, তাই তো? স্যালারিটাই কত আপনাদের? 7,500 করে দেয়, সামনে 8,000 করে দিব। তবে এ বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শাহিনুর ইসলাম বলেন, এ বিষয়ে কোনো তথ্যই জানেন না তারা। তবে বিষয়টি যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।